আপনারা আন্দোলনের সংগ্রামের সাথে ছিলেন, ১২ দলীয় জোটের সাথে এখন রয়েছে। আপনার কাছে কি মনে হয় যে আগামী নির্বাচনে এই ছোট, ছোট দলগুলোকে আসলে কতটা মূল্যায়ন করবে বড় দলগুলো? আপনার কাছে কি মনে হয়? দেখেন, এখানে আমি মূল্যায়নের বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি না। আমি গুরুত্ব দিচ্ছি এটাই, দেশে যখন একটা সংকট দেখা দিচ্ছে তখন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জোটগতভাবে যার যার অবস্থান থেকে সে আন্দোলন করছি সংকট সমাধানের জন্য। তো সেখানে এখন আমরা ১২ দলীয় জোটের সাথে আছি বিএনপির নেতৃত্বে। বিএনপি সিদ্ধান্ত নেবে কাকে নমিনেশন দেবে কি দেবে না, সেটা বিএনপি সিদ্ধান্ত। কিন্তু আমি মনে করি যে আমার নিজস্ব কিছু কর্মসূচি আছে, দলীয় কর্মসূচি আছে। আমি আমার দলের কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশব্যাপী আমি কিন্তু প্রত্যেকটা দলেরই তো একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে যে আগামী নির্বাচনে অংশগ্রহণ করা। নিশ্চয়ই আপনারও রয়েছে সেই আমার তো বিষয়টা। অবশ্যই নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্য অবশ্যই আছে। তো তৎকালীন সরকারের মাধ্যমে আমরা নির্বাচন সমস্ত বয়কট করেছি, নির্বাচনে যাইনি, কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি। আমরা পুরো সরকারকেই অবৈধ ঘোষণা করেছি, সেখানে তার নেতৃত্বে নির্বাচনে যায়নি। ডাক্তার উনি বাইরের টোকায় বলছিলেন ডাক্তার কামাল হোসেনের নেতৃত্বে একটা ঐক্য হয়েছিল, সেখানে উনি আমার বহুদা আহ্বান করেছিল যে আসেন। আমি কিন্তু না, আপনার সেখানে আমরা যাবো না। তো উনিও ডাক্তার কামাল হোসেন সাহেব অনেক বড় বিজ্ঞ লোক, তিনিও এসে ওই যে ভাই যেটা বললেন, উনি এসে ওনার 2টা আসন নিয়েছেন, নিয়ে ওনারটা পাইছেন। উনি ওই উদীয়মান সূর্য দেশে খায় না, ফরেও না, কিন্তু উনি একটা আসন নিয়ে গিয়ে একদম পবিত্র হয়ে গেছেন। তো এই আমাদের যে উদ্যোগ, যে উদ্দেশ্য, সেটা হলো যে আমরা চাই যে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে, কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নই দেখবো, সেটা যদি আমাদের সকলের চেষ্টা থাকতে হবে, না তা নাহলে আমরা পারবো না। আর আপনি যেটা বলছেন নমিনেশন ব্যাপার, নমিনেশন বিএনপির সাথে জোটে আসি, নমিনেশন দিব কে দিব না সেটা জোটের বিএনপির ব্যাপার। তবে আমরা মনে করি যে বিএনপির কাছ থেকে আমরা কিন্তু নিরলসভাবে জাতীয় শক্তির বিজয়। না, কিন্তু আপনারা মাঠের সংগ্রাম করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন নিশ্চয়ই একটি আশাতে, জোটবদ্ধভাবে আছেন নিশ্চয়ই একটি আগামী নির্বাচনের জন্য। সেটি আসলে আপনি কিভাবে দেখছেন? আমি তো আশা করি যে বিএনপি একটা নমিনেশন দেবে এবং আগামী দিনে মন্ত্রিসভায় তারা বিএনপিকে নেবে, এটা আশা করি। এটা আসলে তার কাছে আসি, যদি সে আশা আমাদের কোনো রকম ব্যাঘাত ঘটে যে না হয়, তাহলে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা চেঞ্জ করবো। তাদের কাছে থাকবে, আমাদের দল তো নিজস্ব আদর্শ আছে, নিজস্ব উদ্দেশ্য আছে, আমরা আমাদের চিন্তা ভাবনা করবো আলাদাভাবে, কিন্তু ওনাদের কাছে আসি। তবে আমরা এই মুহূর্তে চাই যে এটা নির্বাচন হোক।